আপনাকে আর হাজার হাজার টাকা খরচ করে আপনার বাসা অথবা দোকানের জন্য সিসিটিভি কিনতে হবে না। আপনার বাসায় যদি একটা পুরনো ভাঙ্গাচুরা ফোন থাকে, শুধুমাত্র ক্যামেরাটা ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি সেটা দিয়ে একটা সিসি ক্যামেরা বানিয়ে ফেলতে পারেন। কিভাবে এই কাজটা করবেন আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে খুব সহজে আমি দেখিয়ে দিব। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে। খুবই ছোট্ট এবং সিম্পল একটা কাজ, কঠিন কোনো কিছু না। প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন, এখানে এসে সার্চ করে দিবেন সিসিটিভি ক্যামেরা লিখে। যখন সার্চ করে দিবেন অসংখ্য অ্যাপ আপনার সামনে এভাবে শো করবে। আপনি এখান থেকে এই অ্যাপটাকে দেখে, এই যে হোম সিকিউরিটি ক্যামেরা, এই অ্যাপটাকে আপনি দেখবেন, লোগোটা ভালো করে দেখে এই অ্যাপটাকে আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলটা করে ফিরে আসছি, অবশ্যই লোগোটা দেখে নেবেন। এখানে যেহেতু অসংখ্য অ্যাপ রয়েছে, অ্যাপটা যাতে ভুল না হয়। আচ্ছা, এরপর আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে যতগুলো পারমিশন চাবে সেই পারমিশনগুলো সব আপনাকে দিয়ে দিতে হবে। আমি অলরেডি ওপেন বাটনে দেখেন ক্লিক করে দিয়েছি। এরপরে দেখেন এখান থেকে ওকেতে প্রেস করে দিব। এরপর এখানে সবগুলো পারমিশন দিয়ে দিব। সবার উপরে যেটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আবার উপরেরটা মানে অ্যালাউ করে দিব। এরপর এখান থেকে এই যে নিচ থেকে এগ্রি করে দিব। এরপরে আবার এগ্রি বাটন আসবে, সেখান থেকে আমি আবার এখান থেকে এগ্রি করে দিব। এবার আপনার কাছে হচ্ছে একটা জিমেল চাইবে, আপনি এমন একটা জিমেল দিয়ে দিবেন যে জিমেলটা আপনি ওই ফোনেও লগ ইন করতে পারবেন। অবশ্যই পাসওয়ার্ড আছে এরকম একটা জিমেল আপনি এখানে দিয়ে দিবেন। জিমেলটা নিয়ে নিয়েছে অলরেডি। এরপরে হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটু লোডিং হবে, মানে একটু সময় নেবে। আপনি কি করবেন, একটু অপেক্ষা করবেন। এরপরে হচ্ছে এখান থেকে আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এই যে দেখেন এতটুকুই সময় নেবে। আমি প্রত্যেকটার ক্ষেত্রে এই হালকা একটু সময় নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানকার সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজ হয়ে গেলে এবার এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। জাস্ট আপনার কাজ কিন্তু শেষ। এবার দেখেন আপনি উপরের দিকে একটা ক্যামেরার মতো রয়েছে, এই ক্যামেরার মতো আইকনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এবার এখানে এই যে দেখেন আর1 মানে রান যে অপশনটা রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার ক্যামেরাটা স্টার্ট হয়ে যাবে। আপনার ক্যামেরা এই ফোন থেকে স্টার্ট হবে ঠিকই, বাট আপনি এখানে কোনো কিছুই দেখতে পাবেন না। এখানে জাস্ট অন্ধকার হয়তোবা থাকবে। তো এটা নিয়ে কোনো কিছুই করার নেই। আপনার ফোনটা জাস্ট আপনি এখন একটা জায়গায়, ঘরের যে কোনো জায়গায় সেট করে দিলে আপনার ঘরটা দেখা যায়, বা দোকানের যে কোনো একটা জায়গায় আপনি জাস্ট এই মোবাইলটাকে সেট করে দিবেন। আপনার কোনো কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে না, ঠিক আছে? এই ফোন থেকে আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। আপনি জাস্ট একটা পজিশন অনুযায়ী এই ফোনটাকে সেট করে দেওয়াই এই মুহূর্তে আপনার কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। ওই মোবাইলটাকে আপনি ঘরের যে কোনো জায়গায় পজিশন অনুযায়ী সেট করে দিয়েছেন। এখন আর একটা মোবাইল আপনাকে হাতে নিতে হবে। এই যে সেই মোবাইলটা অলরেডি আমি হাতে নিয়ে নিয়েছি, এবং সেম ওয়েতে আপনি প্লে স্টোরে আসবেন। এসে এই অ্যাপটা কি আপনি এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। সেম ওয়েতেই আপনি সবগুলো পারমিশন দিয়ে দিবেন, যেভাবে আমরা আগে করেছিলাম। তো আগের ফোনটাতে যেহেতু আমি দেখিয়ে দিয়েছি যে এটা কিভাবে করতে হয়, আমি এটাতে আর দেখালাম না। তবে আপনারা দেখে দেখে এই সেম ভাবেই একদম সবগুলো সেম পারমিশন দিয়ে দিবেন। শুধু লাস্টের দিকে একটু ভিন্ন আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, এবার আমরা কিন্তু ওই অ্যাপটাতেও এখান থেকে এগ্রি দিয়েছিলাম, এখান থেকেও এগ্রি দিয়ে দিলাম। এবার এই জিমেলটা এখানে দিবেন যে জিমেলটা ওই ফোনে দিয়েছেন। আমি কিন্তু আগেই বলছিলাম যে পাসওয়ার্ড আছে এরকম একটা জিমেল কিন্তু আপনি ওখানে দিবেন। তো এখানেও আপনি সেম জিমেলটা দিয়ে দিবেন। দেখেন ওখানেও কিন্তু ক্লোজ এসেছিল, এখানেও আপনি দেখেন ক্লোজ এসেছে। এখান থেকে ক্লোজ করলেই কিন্তু ওই ফোনটাতে কাজ শেষ হয়ে গেছিল। তো এখানে আরেকটু কাজ আছে। তো এখান থেকে আপনি সেম ভাবে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর ওই মোবাইলটাতে আমাদের কি এসেছিল, আমরা জাস্ট উপরের দিকে ক্যামেরায় চলে গেছিলাম। তো এটাতে আর ক্যামেরায় যাওয়া যাবে না। আপনি যেটা করবেন, এখানে দেখেন ক্যামেরা মোড বলে একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনি দেখেন এখানে ক্লিক হেয়ার টু কানেক্টেড এই যে একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখেন সেভ রয়েছে, আপনি সেভ অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এবার দেখেন আপনার ছোট্ট একটা অ্যাড আসবে, 5 সেকেন্ডের মাত্র একটা অ্যাড আসবে। সেই অ্যাডটা আপনি এখান থেকে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে আপনি এই অ্যাডটাকে ক্লিক করে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরই দেখবেন আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু ওই ফোন থেকে যা কিছুই দেখাচ্ছে, মানে ওই যে দেখেন ক্যামেরা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনি এই যে ক্যামেরা মোড এই অপশনটাতে আরেকটা ক্লিক করে দিবেন, তাহলে ক্যামেরাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওই ফোনে আমরা যে ফোনটা কিন্তু সেট করে দিয়েছিলাম, সেই ফোনের ক্যামেরায় যা যা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনি এই ফোন থেকে সবকিছু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওই ফোনটা যেটা আমরা প্রথমে, এই যে দেখুন আমি আরেকটা মোবাইল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যে ফোনটা, এই ফোনটা মনে করেন ঘরের একটা কোনায় আমি সেট করে দিয়েছি। এখন এই ফোনটার ক্যামেরায় যা যা কিছু দেখা যাচ্ছে সবকিছু কিন্তু ওই ফোনটা থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই ফোনটার স্ক্রিনটা কিন্তু কালো দেখা যাচ্ছে। এই ফোন থেকে আপনি কোনো কিছুই দেখতে পাবেন না, বাট ওই ফোনটা থেকে আপনি সবকিছু দেখতে পাবেন। তো এটাই হচ্ছে মূল কাহিনী। আপনি হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা, আর আপনি কন্ট্রোল করতেছেন ওই যে ফোনটা বিছানার উপরে রয়েছে ওই ফোন থেকে। তো আপনি চাইলেই এভাবে কিন্তু আপনার পুরনো কোনো ফোন দিয়ে সিসি ক্যামেরা বানিয়ে ফেলতে পারেন। দ্যাটস ইট।